সময় দেখা যাবে আখিরি জামানার নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো গুনাহগার পাপী পাপিষ্ঠ উম্মতিরা নফসি 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 করতে করতে আর তারা খামেশা করে খাবুডুবু খেতে থাকবে। আল্লাহ নবী বললেন ময়দানে হাসরতে এত কঠিন হয়ে যাবে সেদিনে তামাম কোটি কোটি মানুষকে আল্লাহ পাক উলঙ্গ হালতে বিবস্ত্র অবস্থায় হাসরের ময়দানেতে ওঠাবেন, কিয়ামতের ময়দানেতে ওঠাবেন, হাসরের ময়দানে ওঠাবেন। ওই সময় তামাম উম্মতিরা নফসি নফসি করতে করতে আখিরি জামানা নবীর কিছু উম্মতিগণেরা তারা চিন্তা ভাবনা করবেন এত কান্না কাঁদি বটে, এত আফসোস করি বটে, এত আফসোস করি বটে, কেউ আমাদের জন্য সুপারিশই করেন না, চলেন না একবার কিনা আল্লাহ নবী আদম শফিউল্লাহকে দেখা যাক। জামানার নবী আদম শফিউল্লাহ আল্লাহ পাকের সৃষ্টির প্রথম মানুষ, আল্লাহ পাকের সৃষ্টির প্রথম নবী হযরত নবী আদম শফিউল্লাহর কাছে তামাম উম্মতিরা দল বেঁধে বেঁধে এমন করে দৌড়ে দৌড়ে খোঁজ করতে লাগবেন। খোঁজ করতে করতে দেখা যাবে ময়দানে হাসরের দিনে আদম শফিউল্লাহ হুজুর আমার তিনিও নফসি নফসি করে কাঁদছেন। আল্লাহ নবী ফরমাতে লেগেছেন ওই দিনে ওটা উম্মতকে দেখে 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 জারজার হয়ে যাবে, কাঁদতে কাঁদতে চোখের পানিতে গায়ের পাসিনাতে কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কত কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো বুক পর্যন্ত হয়ে যাবে, কারো গলা পর্যন্ত হয়ে যাবে। আল্লাহ নবী ফরমাতে লেগেছেন হাসরের ময়দানেতে বান্দাকে দেখে দেখে চোখের পানিতে তারা কাবুডুবু কেঁদে থাকবে, এমন ঘাম হয়ে যাবে, ঘর্মাক্ত হয়ে যাবে। এমন তো অবস্থায় তারা আল্লাহ নবী আদম শফিউল্লাহকে খোঁজ করতে রাখবেন। আমাদের নবী আদম আল্লাহ নবী আদম শফিউল্লাহকে দেখতে পেয়ে যাবে, পাওয়ার সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী আদম শফিউল্লাহকে তামাম উম্মতিরা গোল করে বের করে ফেলবে, গোল করে ধরাশায়ী করার মতো যেন তারাকে ধরে ফেলেছেন। তিনি তাদেরকে বাঁচিয়ে দেবেন, তিনি তাদেরকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করে দেবেন, এমন চিন্তা ভাবনা নিয়ে উম্মতিরা দৌড়ে 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 আদম শফিউল্লাহকে খোঁজ করে নবী আদম শফিউল্লাহর কাছে কেঁদে কেঁদে জারজার হয়ে যাবে। আমাদের নবী আদি পিতা সাইয়্যিদনা আদম আবুল বাশার আব্বা জান আর কষ্ট সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য একটু শাফায়াত সুপারিশটা করুন, আর কষ্ট সহ্য করতে পারি না। সেদিনে পানি 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 করে উম্মতিরা চিৎকার করতে থাকবে হাসরের ময়দানে, কোথায় গিয়ে একটু শান্তি পায়, কোথায় গিয়ে একটু বিশ্রাম পায়, কোথায় গেলে একটু কষ্টটা কম হয়, কোথায় গেলে বিপদ থেকে রাঘব পায়, এমন চিন্তা ভাবনা নিয়ে গোটা কিয়ামতের ময়দান উম্মতিরা কি যেন খোঁজাখুঁজি করতে থাকবে। আল্লাহ নবী আদম শফিউল্লাহ হুজুরের সঙ্গে যখনই দেখা হয়ে যাবে, মুলাকাত হয়ে যাবে, তামাম নবীগণের তামাম নবীর উম্মতিরা কেনে কেনে বলবেন এ আমাদের নবী আদম শফিউল্লাহ সাইয়্যিদনা আবুল বাশার আব্বা জান আপনি আমাদের জন্য একটু শাফায়াত করুন, আপনি আমাদের জন্য একটু সুপারিশই করুন, আর কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ নবী আদম শফিউল্লাহ বলবেন এ উম্মতিরা, এ আমার সন্তানেরা দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, আমি নবী আদম আপনাদের জন্য শাফায়াত করতে পারবো না, আমি
আমি আপনাদের জন্য সুপারিশই করতে পারবো না। কারণটা অন্য কিছু নয়, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন, হে আমার নবী আদম, খবরদার খবরদার, লা তাকরাবা হাযিহিস শাজারা, লা খবরদার না, তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি গন্ধম গাছের আশপাশে যাবে না, কিন্তু যদি তুমি গিয়ে পড়ো ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ আমাকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন, দেওয়ার পরেও আমি সেটাকে ভুল করে ফেলেছিলাম। নবীদের এগুলোকে ভুল যদিও বলা যায় না, এটা হচ্ছে স্লিপ অফ টাং, এটা স্লিপ হয়ে গেছে, লাজ্জাস হয়ে গেছে। এটাই হলো আল্লাহ পাকের কৌশল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীতে কোনো কিছু তানার ঘাড়ে কোনো দোষ তিনি রাখেন না। আজকে মানুষ ইন্তেকাল করছে, দেখবেন মানুষকে খেয়াল করবেন, বলছে ওই মানুষটা এক্ষুনি বাজারে এসেছিল, এই মাহফিলে এসেছিল, যেতে হঠাৎ ওইখানটায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ওসিলা কি? ওসিলা হচ্ছে অ্যাক্সিডেন্ট। ওসিলা হঠাৎ যাচ্ছিল, যেতে যেতে পা স্লিপ খেয়ে পা হোঁচট লেগে পড়ে মারা গেছে। হঠাৎ খেতে খেতে বুকে পানি, আপনার পানিটা বেঁধে গেছে, বা খেতে খেতে গলা আটকে গেছে, গিয়ে মারা গেছে। এটাই বলি তো, হঠাৎ স্ট্রোক হয়ে গেছে, পড়ে গেছে। সুতরাং এটা হচ্ছে ওসিলা। আল্লাহ পাক বলেন যে কোন একটা ওসিলায় আমি আমার রাসূলের উম্মতিদেরকে আমি আল্লাহ জান্নাতে দাখিল করিয়ে দেব। জি, নবী আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই আমার সন্তান সন্ততিরা, আপনারা আমার কাছে এসেছেন, আজকে এই কঠিন দিনে আমি নবী আদম, আমি আমার নিজের চিন্তায় আজকে বড় বিভোর হয়ে আছি, বড় চিন্তিত হয়ে আছি। আমি আপনাদের জন্য শাফায়াত সুপারিশ করতে পারবো না, বরঞ্চ আপনারা চলে যান আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কার কাছে? হযরতে নূহ আলাইহিস সালাম। আল্লাহর নবীর উম্মতিগণেরা, তারা সকলে, হয়তো আমি আপনিও তার মধ্যে থেকে যাব, আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ ময়দানে হাশরের দিন আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর শাফায়াত যেন আমাদের সকলকে নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ নবীর শাফায়াত ছাড়া একটা উম্মতও সেদিনে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন। হাশরের ময়দানে বান্দা সেদিন আল্লাহর নবী আদম বলবে, আল্লাহ আমাকে বলেছিল লা তাকরাবা হাযিহিস শাজারা, আমাকে এই গন্ধম গাছের আশপাশে যেতে নিষেধ করেছিল, এবং আমি গিয়েও ছিলাম, ফলও কি করেছিলাম? ভক্ষণ করে ফেলেছিলাম। আল্লাহর হুকুম অমান্য হয়ে গেছিল, আমি বড় আল্লাহর কাছে নিন্দিত হয়ে রয়েছি। অতএব আমি আল্লাহর কাছে যেতে, আল্লাহর কাছে আপনাদের জন্য শাফায়াত সুপারিশ করতে পারছি না। সুতরাং আপনারা চলে যান আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। আপনারা চলে যান তার কাছে, গিয়ে তারা আপনাদের মনের কষ্টের কথাটা বলুন, তিনি নিশ্চয়ই আপনাদের জন্য শাফায়াত সুপারিশ করবেন। জোরে বলেন। এমন নওজওয়ানেরা, এ নবীর উম্মতিগণেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর গোটা উম্মতিরা সেদিনে ময়দানে কিয়ামতের ময়দানের পর হাশরের দিনে খোঁজাখুঁজি করতে লাগবে, তালাশ করতে লাগবে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যাবে। হযরতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিনে বলতে লাগবেন, আমার উম্মতিরা কি হয়েছে, কি হয়েছে বলেন তো দেখি। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা উম্মতিরা চতুর্দিক থেকে এমন করে বেড়ি দিয়ে ধরবেন, ওদর্গ আপনি আমাদের জন্য শাফায়াত সুপারিশ করুন, আর কষ্ট সইতে পারি না, আর বিপদ এমন করে সইতে পারি না, আপনি আমাদের জন্য একটু শাফায়াত করুন, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এ নবীর উম্মতিগণেরা, এ আল্লাহর বান্দাগণেরা, আমি নবী নূহ আপনাদের জন্য আজকে শাফায়াত করতে পারবো না, সুপারিশ করতে পারবো না, আপনারা বরঞ্চ চলে যান আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কারণ হলো আমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ৯৫০ বছর ধরে ঈমান প্রচার করেছি, ইসলাম প্রচার করেছি। এই ৯৫০ বছরের ভিতরে
আমার স্ত্রী আমারকে নবী বলে মানে নাই, আমার ছেলে আমার বেটা কেনানছে আমাকে নবী বলে মানে নাই। এজন্য আমি আল্লাহ দরবারেতে শরণান্বিত হয়ে রয়েছি, আল্লাহ দরবারে লজ্জাসের কারণ হয়ে দাঁড়িয়ে রয়েছি। আমি আপনাদের জন্য সাফায়া সুপারিশই করতে পারবো না। এ নবীর উম্মত উম্মতিরা কেঁদে 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 জারে জান হয়ে যাবে, নফসি 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 করবে, ইয়া রাব্বি আল্লাহ ইয়া নফসি 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 নফসি। এমন করে ময়দানে হাসরের দিনে হাদিসে মোবারকার মধ্যে এসেছে, আল্লাহ নবীর উম্মতি গণেরা সেদিনে কেঁদে কেঁদে হাসরবাসীরা আল্লাহ নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজ করতে লাগবেন, তালাশ করতে লাগবেন। তালাশ করতে করতে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিনে নফসি 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 করতে থাকবে। উম্মতিরা গিয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের জলিলুল কদর নবী আপনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সফায়াত সুপারিশি করুন। আল্লাহ আপনার দুয়াকে কবুল করবেন, কারণ আল্লাহ আপনাকে খলিল বলেছেন, আল্লাহ আপনাকে পরম প্রিয় বন্ধু বলেছেন, আল্লাহ আপনাকে বড্ড ভালোবাসেন। আল্লাহ নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, না না না, আমি আপনাদের জন্য সাফায়াত করতে পারবো না, আমি আপনাদের জন্য সুপারিশই করতে পারবো না। কারণটা হলো আমি হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার একটা নাজ্জাসের কারণে আমি আল্লাহর কাছে শরণান্বিত হয়ে রয়েছি, তাই আমি আপনাদের জন্য সাফায়াত সুপারিশই করতে পারবো না। যান যান চলে যান হযরতে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যান। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা শুনে উম্মতি গণেরা সেদিনে কাঁদতে কাঁদতে কেঁদে কেঁদে জানে যার নফসি 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 করতে করতে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতে শুরু করে দেবে। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে সেদিনে কেউ কারোর জন্য সাফায়াত সুপারিশ করতে পারবে না, কেউ কারোর জন্য সাফায়াত সুপারিশ করতে পারবে না। দুনিয়াতে কত বাবা কত রকম কত কিসসা কাহিনী কত কথা বলে, যদি আমল আপনার না ঠিক থাকে, আপনার আকীদা ঠিক না থাকে, কঠিন কালে আপনি কিন্তু ময়দানে হাসরের দিনে বিপদ মুক্ত হতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেছেন, হাবিবে তাবিবে লাবিবকে একমাত্র সাফায়াতের কান্ডারি করা হয়েছে। জোরে বলেন, কোন নবীরা যেখানে সাফায়াত সুপারিশি করতে পারবে না, সেখানে পৃথিবীর আর কে আছে সাফায়াত করবে? বুঝছেন না? কিছু মানুষ আমাদেরকে বোকা বানিয়ে রেখেছে, আর আমরা তাদের সঙ্গে তাল মিলিয়ে জীবন যাপন করছি। ঠিক বলছি না ভুল বলছি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখিরে রবি তুমি নবী আকরাম, আখিরে রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রাসূল তুমি নবী আকরাম, আখিরে রাসূল তুমি নবী আকরাম, তোমার
তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমার চিনেছে সবাই তোমার চিনেছে বনের হরিণ আসমান জমিন সবাই তোমার চিনেছে সবাই তোমার চিনেছে আকাশের ওই মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মেশকে আতর গায়ে রে ঘাম মেশকে আতর গায়ে রই ঘাম আখিরে রসুল তুমি রসুলে আকরাম আখিরে রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর ওসমান ওমর সবাই তোমার দিবানা সবাই তোমার দিবানা আবু বকর ওসমান ওমর সবাই তোমার দিবানা সবাই তোমার দিবানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না জোরে বললেন না বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না নবীজিকে ভোলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরক চড়ে দয়ার নবী মেরাজে গিয়েছে মেরাজে গিয়েছে বোরক চড়ে দয়ার নবী মেরাজে গিয়েছে মেরাজে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জোরে বললেন না আর একটু জোরে হবে না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরে রসুল তুমি নবী আকরাম আখিরে রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমার চিনেছে সবাই তোমার চিনেছে আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মেশকে আতর গায়ের ঘাম মেশকে আতর গায়ের ঘাম আখিরি রসুল তুমি নবী আকরাম আল্লাহুম্মা وعلى آل سيدنا মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ আমার নবীর উম্মতি গণেরা এই ময়দানে হাসরে দিনে কিয়ামতের ময়দানের পরে কোটি 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 উম্মত ওই উম্মতি গণেরা কেঁদে 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 জানে যান আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম শাফায়াত করতে পারবেন না আল্লাহ নবী আদম শফিউল্লাহ শাফায়াত করতে পারবেন না আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সেদিনে তিনিও শাফায়াত করতে পারবেন না তিনি বলে দেবে হে আমার উম্মতি হে আল্লাহ পাকের বান্দাগণেরা বরঞ্চ আপনারা চলে যান হযরতে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মতিরা খোঁজাখুঁজি করবে খোঁজাখুঁজি করতে
আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যাবে। এমত অবস্থায় আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পাওয়ার পরে উম্মতিরা দৌড়ে 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 কেঁদে 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 জানে জান হয়ে যাবে। এ আমাদের নবী মূসা আলাইহিস সালাম, হুজুর আপনি আমাদের জন্য একটু শাফাত করুন, আপনি একটু আমাদের জন্য সুপারিশি করুন। আর সইতে পারি না, আর কষ্ট সইতে পারি না, আপনি আমাদের জন্য একটু শাফায়াত করুন, সুপারিশি করুন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিনে উম্মতিদের এই অবস্থা খানা দেখে কেঁদে 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 বলতে থাকবেন, এ আমার আল্লাহ পাকের বান্দাগণেরা, আমি নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আপনাদের জন্য শাফায়াত সুপারিশি করতে পারবো না। কারণটা হলো আমাকে আল্লাহ শাফায়াতের কান্ডারি বানান নয়। আমি দুনিয়ার জমিনে একটা লজ্জাস করে ফেলেছি, একটা ত্রুটি করে ফেলেছি। সেই ত্রুটিটা হলো আমি প্রচন্ড পরিমাণে রেগে গিয়েছিলাম, একটা মানুষকে আমি থাপ্পড় মেরেছিলাম। এক থাপ্পড়ে একজন আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়েছিল। এই লজ্জাসের কারণে আমি আল্লাহর কাছে বড় শর্মিন্দা তো হয়ে রয়েছি, আল্লাহর কাছে বড় শর্মিন্দাবোধ হয়ে রয়েছি। আমি আপনাদের জন্য শাফায়াত সুপারিশি করতে পারবো না। তবে আপনারা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যান, তিনি আপনাদের জন্য শাফায়াত সুপারিশি করবে। যান, তানার কাছে চলে যান, তিনি আপনাদের জন্য শাফায়াত করবে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন জলিলুল কদর নবী। আল্লাহ পাক তার নামটাই দিয়েছেন মূসা কালিমুল্লাহ। কি বললাম? মূসা কালিমুল্লাহ। মূসা তার নাম, মুল্লাহ মানে আল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। জুড়ে বলেন মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলা নবী। সেই নবীর কাছে যখন যাবেন, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ বলবেন যে আমি আপনাদের জন্য শাফায়াত করতে পারছি না, আমার জন্য শাফায়াতের কিছু দেওয়া হয়নি আজকে, আপনারা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে চলে যান। উম্মতরা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে চলে যাবে। উম্মতরা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে চলে যাবে। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর উম্মত, तमाम নবীর উম্মতিদেরকে দেখে পরে তিনি এমন করে বলতে লাগবেন, কি হয়েছে আপনাদের, এত বিচলিত হয়েছেন কেন, কি হয়েছে, এত কান্না করছেন? এটা তো কিয়ামতের ময়দান, এদিনে তো কাঁদতেই হবে, এত বিচলিত হওয়ার তো কোনো জায়গা নাই। এটা এখন তো এই কিয়ামতের একটা দিন হবে, দুনিয়ার বছরের তুলনায়, দুনিয়ার এই জীবন জিন্দাগির তুলনায়, দুনিয়ার একটা দিনের তুলনায় আখিরাতটা হবে, আখিরাতের একটা দিন সমান এই দুনিয়ায় 50,000 বছর। এতটা লম্বা দিন সেদিনে হবে। এই নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়া নবী বললেন, ওই দিনটা এত ভয়ানক হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে। জাহান্নামা, সেদিনে জাহান্নামা শিকলখানা ছিঁড়ে উম্মতিদের খাওয়ার জন্য বিলি 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 করে তার জিহ্বাখানা বাড়িয়ে দেবে। আল্লাহর কাছে আর্তনাদ করবে, আল্লাহ আপনি আমাকে খাদ্য দিন, আমি জাহান্নামা সহ্য করতে পারি না, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক বলবেন, এ জাহান্নামা জাহান্নামা একটু সবর করো, একটু সবর করো, একটু সবর করো। আমি আল্লাহ পাক আমার ওয়াদাটা সত্য, আমি আল্লাহ আমার ওয়াদাটা সত্য, আমি আল্লাহ যে ওয়াদা করেছি, ইন্না ওয়াহাদাল্লাহিল হাক্কুন, আমি আল্লাহ আমার ওয়াদাটা মহা সত্য, চির সত্য, ধ্রুব সত্য। আমি আল্লাহ আপনাকে
কিছু সময়ের মধ্যে খাবার ব্যবস্থা করে দেব। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ বলেন এই সময় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গোটা উম্মত দৌড়ে দৌড়ে যাবেন। আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গো, আপনি আমাদের জন্য শাফায়াত করুন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আর সইতে পারি না জ্বালা, আর সইতে পারি না যন্ত্রণা, আর সইতে পারি না উত্তপ্ত এই গরম, মাটিটা পুড়ে তামাক হয়ে গেছে, এত জ্বালা যন্ত্রণা সইতে পারি না, আপনি আমাদের জন্য একটু শাফায়াত করুন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিনে বলবেন, হে আমার আল্লাহর পাকের বান্দাগণেরা, এটা হলো কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানটা বড় কঠিন বাবা। এই কিয়ামতের ময়দানে কষ্ট তো পেতেই হবে, বিচার একদিন হবেই হবে। কোন সময় হবে, কোন অবস্থায় হবে, আল্লাহ ছাড়া কেউ জানেন না। উম্মতরা বলবেন, হুজুর আপনি আমাদের জন্য আমাদের বিচারটা আগে করার জন্য সুপারিশ করুন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, এ আল্লাহর বান্দারা, আমি নবী ঈসা আলাইহিস সালাম, আমি আপনাদের জন্য সুপারিশ করার জন্য উপযুক্ত নই। আমাকে শাফায়াতের কান্ডারি তো দেওয়া হয় নাই, শাফায়াতের এমন করে তাজখানা আমাকে দেওয়া হয় নাই। আমি আপনাদের জন্য শাফায়াত সুপারিশ করতে